তা আমরা যদি আয় 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 বসো, তাই মনে করছো অন্য হুজুর, বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর। কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে। মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালো আল্লাহ, জান্নাত আল্লাহর, এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খনা আমিন। আবার আমরা সবাই মিলে কুতুর কইয়ে এলাই, হ্যাঁ সবাই তুলেন তুলেন কোন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আচ্ছা তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না, মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাফের দিনের খেত আমি পাইছি, আমরা ফার্স্ট বাইতে বাহি সাইড বাইতে আবার কাউলা লইছি। ওহন কি আমার মালিকানা কি হালকা হইছে না আরো গাড়া হইছে? একবার ফুট হিসাবে বাহেরতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা তে কিনছে। তখন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা, মাল কা, অহন কার লগে, অহন কার লগে, জান কার লগে, হ আমারটা আমার লগে, মাল কার লগে আমার। এইটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচ চালাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম, এই রইল কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ ডাক করে কোথাও কই বারোরা কুতুসু করে, আল্লাহ আমি তো এখন তাহলে রে বেহতার জান বেচলে বেচত, আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা? আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না, নে তোরা বেচত যে পুণ্য, আমি খুশি হইলাম। তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানটা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মুল্লা আল্লাহরে বেচছেন, এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় আমি এটা তোমার কাছে আমানত রাখিয়া গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়া কিতা করা যাবারাতে কিনছি, আবার কইলাম ও না এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, ফুই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরেও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবে, তবে সাবধান জৈনটা বান্যাইতেন ফারতেন। কি বান্যাইতেন ফারতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈনটা ক্ষেতের বাড়ি দিয়ে দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া যে জৈনটা কেটে লাইছে, এটি খাড়া খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতরে দিয়ে জৈনটা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈনটা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মন্ডায় ধরে তা খাইবেন, আমার ক্ষেত জৈনটা বান্যাইতেন ফারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যে বেড়াতে কিনছি হ্যাঁ বেড়ারে যাইতে কইয়া দিয়া গেছি, তোমারটা তুমিও করো, নাগাই বেড়া, আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈনটা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফেল ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেল্লিরা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লগে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈনটা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই
আপনি যে আমরা সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না বেন না শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে এটা কো। আবার আর বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাইন না জৈন্তার বাড়িটার মধ্যে এখনো জৈন্তারি রয়েছে যেটি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন আছে ডাক্তার। এবার আইসে পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কয়ে গেছিলাম? কইছেন হুজুর সব করতাম, জৈন্তাটা না বানাইতাম। তো শুরু দিই কি তাই তাই শুরু করছেন কই জৈন্তা দিয়া উড়ান। আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙ্গান উঠটা যাইগান। তখন বেডিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে গাতাই না, মানা করছি আমি বেড়ে না করছি। হুজুরে কইয়া গেছে আচরাত দইরা তুমি জৈন্তা বান নাই সব কইর, তুমি কি হুবেন না দাঁড় তখন ঠিকই আছে ঘাটটার দৈরে হন বার করে দেও। কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিতের মতো সইয়া তুললে থাহো, তোমার কপালও ঘর নাই। এত নাদান মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না। গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিকই আছে। তখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? তখন আবার আরে বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ ইয়া দম খায়। তুমি বেশি নাদান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক কয় বান্দারে, ও বান্দা আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব? জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি তুমি মূলার ধারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা। তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারতা না? সব কইরা খাইতে পারবা, জৈন্তার দানা বান্যাইতা। এরা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা। তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো। তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, খেত ফত্তন রাখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করা আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে। জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাডিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া। আচ্ছা আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয় অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরা রে টেহা দিস্তাম, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কাটারে জমিদার বানাইছে। এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লায়, টেহা পয়সা সব নিয়া তারপরে আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা হগলে কইব ঠিক আছে, তাই বেশি বাইরে গেছে গা, তাই সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন ফ্যানশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাই যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন কইরা দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জিজ্ঞাসা, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে
অনেকে টিনের ঘর বেড়াইয়া লইয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সোনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছিল। এই তুফানে কোনো ঘর থাকে না, কেমনে যে আল্লাহ কি কইতাম। এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্না ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম। এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ বাসে নিহি মরেছে কোনো কথা। আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল দি, ও ইন্ডিয়া তো কখনো যেত না, নাউজুবিল্লাহ কও। মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বিলে চিকিৎসার লাগে ভালা, এবারেরও সন্ধান পাইলাম, ওষুধ অন্য খাওয়াইলাম। আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোড়া জায়গা, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফোড়ে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা কম বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছেন, কখন ইমানদার রয়ে গেছেন। সুতরাং ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি করে করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি করে কইরো। আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে গা। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? এবারে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না, আমি ঢাকাই শরীফ সাহেবের সাক্ষী, একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাই না কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছে। আমি কারে আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে যা করণের কর। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর না কেন? আল্লাহ করে তাল্লা গেলি তোরা মারাইছিলাম রসিক বর্দল, তোরা কইলাম গীতা তুই করলি গীতা দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রে সত্রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর দো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে হগলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ এটা সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনো, দেখবা তোমরা বই মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফির সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত লাভ তারা ফেসলা কেটেছে বাইরে দিয়া, আচ্ছা আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদ কথা কেন, দফা এক দাবি এক। হ্যাঁ তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হ্যাঁ আমি একটা ফির সব না, দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন কোনো সত্য আমি জীবনেও শুনছি না
দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ পদত্যাগ, আল্লাহ কাও না ভাব যে বাতি হয়েছে হুদা ফটো থেকে সর্ব নাকি। তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ সুবহানাল্লাহ। কাপটা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি। কমাও, তুমি মাইকম্যান বুঝো না কিছু। জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে দরদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা লা ইলাহা। এই মাইকম্যান, তোমার মাইকে আওয়াজ টানে না, আমার বুক ব্যথা হয়ে গেছে খুতবা পড়তে পড়তেছে, আওয়াজ টানে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওকে, ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বারেরা পূর্ব পাড়া
শাহে জামে মসজিদ পরিচালনা পর্ষদ মজুমদার বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন ফিরে গেছে আপন নীড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, জেনে আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ডাক্তার M.A. কাদের মজুমদার, আজকে আবার পূর্বে কথা বলেছেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, যে মানুষটি মানুষের সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাই জননেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম শহীদ উপস্থিত হয়েছেন। হজরত মৌলানা হাফেজ মৌলানা সালমান সাদি, মুফতি সাইদ আহমদ সাহেব কলরব, শেষ দোয়া করবেন পীরজাদা ওয়াহিদুদ্দিন সরকার সালেমি। মাহফিলের প্রিয় পরিচালক, আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার মজলিসে সুর আর সম্মানিত সদস্য হজরত মৌলানা ইব্রাহিম খলিল, আমার প্রিয় ভাই হজরত মৌলানা রফিকুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে আপনারা মাশাআল্লাহ অনেক লোক ছুটে এসেছেন। আমাদের দেশে 5ই আগস্টের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে, আমি দেখেছি যেখানেই কোনো মাহফিল হয়, দিনে হোক রাতে হোক, উপচে পড়া ভিড় মাহফিলগুলিতে পরিলক্ষিত হচ্ছে। আমার ভাই জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সত্যিকার অর্থেই বলেছেন, মানুষের জাগরণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি, কারণ মানুষ 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে রূপসী বাংলা, কেউ বলেছে নতুন বাংলা, কেউ বলেছে মাছে ভাতে বাঙালি, কেউ দুধে ভাতে বাঙালি, কেউ ডালে ভাতে বাঙালি। আমরা খেয়াল করে দেখেছি ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। সুতরাং ভাগ্যর বদল ঘটাতে হলে এমন একদল মানুষকে আমাদের নেতা নির্বাচন করা প্রয়োজন, যারা এই বাংলাদেশে সততার পরিচয় অতীতে রেখেছে, বর্তমানেও রাখছে, ভবিষ্যতেও সততার পরিচয় রাখবে,
সেই সৎ মানুষগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? এবং সব আইন যেহেতু দেখা হয়ে গেছে, এবার আমাদের কোরআনের আইন দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাগরিবের পরে যেহেতু লম্বা সময় আমি পাবো না, ভূমিকাতে একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আমরা কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভেতরে 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে একটা সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভেতরে শুরুতেই বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব, আমরা আল্লাহর নামেই শুরু করব। পড়েন আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল, বিনিময়ে কি দিয়েছেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ জোর নাই, আর সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আর নাই, মতো সামনে না নির্বাচন আইছে, এই আওয়াজটা কেমনে কি তা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আওয়াজটা একটু জুড়ে দিতে হবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। আপনাদের আমার দিকে চান একবার, 50 বার চান মোবাইলের দিকে, উঠতাছেন। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলে, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাই তো বাড়িছি গিতা। হ্যাঁ, এবার আরে কইছি আর বাহি তারারে কইছি দুটা রাখেন। হ্যাঁ নামাও, এটা কি তা মোবাইল নামায় না কেড়েতে? সবার মোবাইলগুলো বন্ধ করেন। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই। এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ না। সবচেয়ে বেশি হলে এটার মধ্যে ওই বাতের ওষুধ টষুধ বেসনের লেগে জায়গাটা ঠিক আছে। হ্যাঁ, এটা একটা জায়গা করলেন আপনারা, কারা এই জায়গাটা চুজ করলেন? একটু চিন্তা করে করা লাগে না? আপনি তো অর্ধেক লোকও বসতে দিতে পারেন নাই, 3 ভাগের 1 ভাগ লোকও বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তো ওরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটি কি দাওয়াত এটি? হ্যাঁ, ঠিকটাই তো আপনার কথাই কইছি। হ্যাঁ, আমরা তারা আবার ফার্মে ধরে বালা, ফার্মটা দেওয়ানোর লগে লগে দেখেন কেমনে ঠিক বাড়িতে আছে। হ্যাঁ, ঠিকটাই তো কইলাম। এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? আল্লাহ যাই হোক, এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান,
আমি চেষ্টা করব আপনারা পইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাইকটাকে আর একটু নামানো যাবে? দেখো তো এটা নামানো যায় কিনা আর একটু। হ্যাঁ, এটার একটা ঘোরান দর্শন আপনি ঘুরাইতে পারো নি? এটা ঘোরাও, ঘুরাইয়া যাতা দাও। ঠিক আছে, ওকে ফাইন, পারে। বাঁচলে একটা মাইক দোকানদার হইব। নমুনায় কয় যে এমনি মাইক ঘুরাইতে পারে। হ্যাঁ, তাইলে নিজের মেঘ নিজে নামাইতে পারবো, উঠতে পারবো। ওয়াজিন মার হাবা কন, জুড়ে কইবেন মার হাবা। আমি কি নতুন নি, আমি তো পুরান মানুষে। সবাই জুড়ে আওয়াজ করে, যেখানে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে, কনা আমিন। আমি বলছিলাম, খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে, যেহেতু এলাকার মানুষ, আপনারা দেবিদ্দার, আমরা মন ফাড়া, আপনার লোক আমরা সীমানা আছে, অনেক গুল দিয়া লাগিয়া রয়েছে। আমি অনেক জায়গায় খেরুইয়া চাইছি, কাইক দিলে মন ফাড়া, কাইক দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আছে। মার হাবা কয় না। কেউ কথা বললেন না দয়া করে, এমনি তো লোক বেশি হয়ে গেছে তো। আরও যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে না। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, এটা সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধরবাও না, বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়েন না, কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে, যেই শব্দের আপনি অর্থ পারেন না এটার ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান, জানবেন কেমনে? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়া দৌড়াদৌড়ি নাই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই। এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভেতরে গিয়া দেখা গেছে যে মুসলিম নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি, যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো, সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাযা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র
কেবলমাত্র একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? বাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন কইরা দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জিজ্ঞাসা, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লইয়ে গেছে গা, উত্তর ফাটার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছিল, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্না ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ বাঁচে নিহি, মরেছে কোনো কথা আরো আগে, ওই ইন্ডিয়ান ফাইল দি, ও ইন্ডিয়া তো কখনো যেত না। নাউজুবিল্লাহ কও। মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বিলে চিকিৎসার লাগে ভালা, এবারেরও সন্ধান পাইলাম, ওষুধরা অন্য খাওয়াইলাম, আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফোরা যায়, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছেন, কখন ইমানদার হয়ে গেছেন। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন, এ মানুষ তৈরি করার জন্যে নবীজিকে পাঠালেন, অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন। তাই মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ। অর্থাৎ মুমিন তো বহু বচন, এই জন্য জান সমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি, কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? আহা, কথা কয় না, জান কার? জুড়ে বলতে হবে, জান কার? আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইেন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়ে। আমি মুশতাক ফৈজিজের জীবনটা, শহীদ ভাইয়ের যে জীবনটা, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কইও, আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আবার ভাগিয়ে গেছে। আছে অনেকে এটা করে। হ্যাঁ, রফিক ভাই আবার রয়েছে। হ্যাঁ, তাইলে আমরা যাই যে কজনের নাম কইলাম, এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, ছোট বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবার না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফে না।
যদি ফুতের জানের মালিক আব্বা হইতো তাইলে আপনার ফুতের বিয়া করাইবেন। বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথান, মেকআপ বক্স সব রেডি টেডি হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুইটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থাউনের লেগা খাইতে খাইতে বিয়া বেদ কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর নাই, দরজা রাখাইছে উঠে না, ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা এই জায়গাটা যদি আগের রাইতে আজরাই রাইয়া যেবাডার ফুত এবাডার জিগাইতো, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো মাইরা লাইতাম চাই, আপনার কি মত, আপনি অনুমতি দিলে মারাম। তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, কই অনুমতি দিল? এবারে কি কইল? এবারে কইল বেড়া রাইট ফইলে বিয়া আর টাইম পাইছ না, হ্যাঁ বুঝাতে শর্টটা তাড়াতাড়ি শর্ট বাজার টাজার কইরা লাইছি। এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলাকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা ঝড় বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না, বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করে পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বুঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফয়েজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জোরে কইবেন, এত আসতে যে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগতো না আরেক খানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ডারে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে গা না, সুইটটা সেটটা হইয়া গেছে কথা, এবার আর শরীরের আগের জোরটা নাই রে। এবার মাইক সারা বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফাল দিয়া ঘুমের তুইটা গেছে গা, সেই দিনও গেছে রফিক ভাইয়ের, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনিই জানের মালিক কে? কথা করো, মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে লাইছে, হুমরে শুননা এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কয় চলো নবীর সাথে। গেছে নবীজির দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না? কয় ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো মিলে না। কয় কিরকম? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা, এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি। এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ার। এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিজ্ঞা, পানির বোতলটা আমারই দিয়ালাম, তারপরে আইসুট পুনি আমার কথা না, এবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার দিয়ে আরেকটা আপনি নিগেইতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালাক আমি এলাকি এখনো না। আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটার মালিকটা এবারা। তা এবার আমি যদি আপনি একটা আপনার নেন, একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারতে নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রয়েছে। এইটাই না হিসাবের কথা, ঠিক নেই? কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবারা হয়, তাহলে এবারাতে আমি কিনা নেওয়ান লাগবো, না হইলে এবারে আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবারায় না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝতে পারেন, জান কা, মাল কা, জান্নাত কা। তো এই তো হিসাবটা দেখেন তো ফেসে গিয়েছে গা। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমারতে নাও। তা আমরা যদি আয় 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 বসো, তে মনে করছো অন্য হুজুর, বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর। কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ, এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে। তাইলে সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনেন। তাইলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জানার মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তা আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না। যে উমরে বড় সিহন বুদ্ধি আছিল, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি, উমরে বুঝা লাইছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহ, মাল দে এমনি আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমি জানার মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি, এটা তো বুঝে ধরে না। আগেছে নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই, তাইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় যেমন দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে, উমরে কই ইয়া রাসূলুল্লাহ আত্রা দেন, আত্রা ধরে সেটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি কইলাম আপনার তে জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহর। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই কনামে। আবার আমরা সবাই মিলে কত কইয়ে এলাই, হ্যাঁ সবাই তুলেন তুলেন কন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আচ্ছা, তো
তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না, মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাফের দিনের খেত আমি পাইছি, আমরা 5 বাইতে বাহি সাইড বাইতে আবার কাউলা লইছি। ওহন কি আমার মালিকানা কি হালকা হইছে না আরো গাড়া হইছে? একবার ফুট হিসাবে বাহেরতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক, মালের মালিক, আবার আমরা তে কিনছে। তখন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা, মাল কা, ওহন কার লগে, ওহন কার লগে, জান কার লগে? আমারটা আমার লগে, মাল কার লগে? আমার। এইটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচা লাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম। এই রইল কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ ডাক করে কোথায় কই বারোরা কুতুসু করে আল্লাহ আমি তো এখন আরে রে বেহতার জান বেচলে বেচত, আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা? আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না। নে তোরা বেচত যে শূন্যে আমি খুশি হইলাম, তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানটা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মুল্লাহ আল্লাহরে বেচছেন, এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় আমি এটা তোমার কাছে আমানত রাখিয়া গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়া কিতা করা যাবারাতে কিনছি। আবার কইলাম ও না এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, ফুই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবে, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন ফারতেন। কি বান্যাইতেন ফারতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাড়ি দিয়ে দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া যে জৈন্তা কেটটা লাইছে, এটি খাড়া খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতরে দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মন্ডায় ধরে তা খাইবেন, আমার ক্ষেত জৈন্তা বান্যাইতেন ফারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যে বেড়াতে কিনছি হ্যাঁ বেড়ারে যাইতে কইয়া দিয়া গেছি, তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফেল ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেল্লিরা বাতাস আইয়া কয় ফোঁটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লগে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈন্তা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি যে আমরা সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না বেন না, শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে এটা কো, এবার আর বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাইন না, জৈন্তার বাড়িটার মধ্যে এখনো জৈন্তারি রয়েছে যেটি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন তো আছে ডাক্তার। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইতেন হুজুর সব করতাম, জৈন্তাটা না বানাইতাম, তো শুরু দিই কি তাই থেকে শুরু করছেন, কই জৈন্তা দিয়া উড়ান, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙ্গান উঠটা জায়গা। তখন বেডিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে তাই না, মানা করছি আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে হাত রাত দৌড়া তুমি জৈন্তা বান্ধাই না সব কইর, তুমি কি হুবেন না দাঁড়, তখন ঠিকই আছে ঘাটটার দৌড়ে হন বার করে দেও, কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিয়ের মতো সইয়া তুললা থাহো, তোমার কপালও ঘর নাই। এত নাদার মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না, গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে। তখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? তখন আবার বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ ইয়া দম খায়, তুমি বেশি নাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা
ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব? জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি, তুমি মূলার ধারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা। তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা, কি খাইতে পারতা না? সব কইরা খাইতে পারবা, জৈন্তার দানা বান্যাইতা। এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা। তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো। তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, খেত ফত্তন রাখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করা আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে। জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাডিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুও করছি সুদ দিয়া। আচ্ছা, আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয়, অসভ্যের দল, আল্লাহ জ্ঞানী রে, তোরারে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরারে কেডারে জমিদার বানাইছে, এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল কইরা লায়, টেহা পয়সা সব নিয়া এরপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটা কি আল্লাহর অন্যায় হইব? আমরা হগলে কইব ঠিক আছে, তাই বেশি বাইরে গেছে গা, তাই সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন ফ্যানশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাই যে সেঙ্গি দিয়ে মরবো, এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা? আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি? আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইটাই করবি বুদ্ধি কইরা করবি। ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি কইরা করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি কইরা কইরো। আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ হিসাব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে গা। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না, আমি ঢাকা শরীফ হিসাবে সাক্ষী, একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাই না, কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছে। আমি কারে আমারটা বেড়াই, কয় হাফডা। আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে, যা করণের কর। নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর না কেন? আল্লাহ করে তাল্লা গেলি তোরা মারাইছিলাম রসিকবার দল, তোরা কইলাম কিতা, তুই করলি কিতা? দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রে সত্রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে, আল্লাহ আর দো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে হগলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না,
ধরলে আল্লাহ খালাকা পারেনি রে। এটা কি আল্লাহ এটা সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা বই মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফির সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত লাভ নেই, তারা ফেস্তাকে রাখছে বাইরে দিয়া। আচ্ছা, আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক, বন্ধু করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ কথা কেন, দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হ্যাঁ, আমি একটা ফির সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবনও কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ। আল্লাহ কাও না ভাব যে বাতি হয়েছে হুদা ফটো থেকে সর্ব নাকি? তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ। সুবহান আল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খালাকা। তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনি আর আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব হালাইছি। ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া তুমি ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় সে ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়ালাও, বক্তার ওয়াজ খাইয়ালাও। আল্লাহ কয় একটু সবর, একটু ধৈর্য ধরো। আল্লাহ কারবার গড়াই লইতে আছি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার। 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো?